তো চলো রোজকার মতন আজকের ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে দিদির পাল্লায় পড়ে আমাকে খেতে হয়েছে সকালবেলা মুড়ি ঘুগনি। তারপর এখানে আমি বসে পড়েছিলাম আঁকাগুলোকে কমপ্লিট করতে, কারণ ভাইকে আজকেই হ্যান্ড ওভার করতে হতো আমাকে। তো তারপর আমি স্নান করে নিয়েছিলাম, তারপর আমি আবারও আঁকতে বসে পড়েছিলাম। গতকাল বিকাল থেকেই আমি এই আঁকাগুলোকেই কমপ্লিট করে যাচ্ছিলাম, তো আমার আর ভালো লাগছিল না। তো আঁকা টাকা কমপ্লিট করে এখানে আমি খেতে বসে পড়েছিলাম। তো তারপরে ভাই আর আমি দুজন মিলে চলে গেছিলাম মাসির বাড়ি এই প্রজেক্টটা দিতে ভাইটাকে। তো এখান দিয়ে যাচ্ছিলো একটা প্রসেশন, তো আমার ভাই অন্য ইউটার্ন মেরে আমাকে নিয়ে যাচ্ছিলো। তো আমি ভাইকে বললাম যে না আমি দেখবই, তো আবার নিয়ে গেছে আমাকে সেখানে। আর নিয়ে গিয়ে দেখছি যে এখানে কোনো প্রসেশন যাচ্ছে না, এটা ছিল সাহেব বাগানের সান্দা ফেরি। তো যাই হোক সেটাকে দেখলাম। এখানে দেখো কত সুন্দর ছৌ নাচ করে যারা, তাদেরকে আনা হয়েছিল। তো ব্যাস আমি তারপরে এগুলো দেখতে দেখতে দিদির জন্য চাউমিন কিনে নিয়ে চলে গেলাম আমি আমার দিদির বাড়িতে। ওর কী জানি এই চাউমিনটা খেতে কি ভীষণ ভালো লাগে, আমার খুব একটা ভালো লাগে না। আর এই দেখো ওদের বাড়ির দুষ্টুটাকে আমাকে বিরক্ত করেই যাচ্ছে, সমানে আমার পায়ে সুড়সুড়ি দিয়ে যাচ্ছিলো ব্ল্যাঙ্কেটের তলা দিয়ে। তা আমি ওকে বললাম যে আয় ওপরে আয়, তারপর এসছে। তো তারপর আমি চলে গেছিলাম বাড়ি গিয়ে আমার মাথায় যে কটা চুল আছে সেগুলোকে একটা বাঁচানোর একটা ছোট্ট চেষ্টা করছিলাম।